হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি জগৎগুরু শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ নামক গ্রন্থটির থেকে পারিবারিক মোহ নামক প্রবন্ধটি পড়ব। প্রহ্লাদ মহারাজ নিজের বন্ধুদেরকে বললেন, তোমাদের যথাশীঘ্র কৃষ্ণ ভাবনা শুরু করা উচিত। সমস্ত বালকেরা নাস্তিক এবং জড়বাদী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সৌভাগ্যের ফলে তারা প্রহ্লাদ মহারাজের সঙ্গ লাভ করেছিলেন, যিনি জন্ম থেকে ভগবানের একজন মহান ভক্ত ছিলেন। শিক্ষকেরা যখন ক্লাসরুমের বাইরে চলে যেতেন, তখন সেই উপযুক্ত অবসরে প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বলতেন, বন্ধুগণ, এসো আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা শুরু করার সময়। এখন যেভাবে আমরা বললাম তা শুনে কোনো বালক বলতে পারে, আমরা এখন ছোট ছেলে, আমাদের এখন খেলাধুলো করার সময়, আমরা এত শীঘ্র মরছি না, এখন কিছু আনন্দ উপভোগ করা যাক, পরে আমরা কৃষ্ণ ভাবনা শুরু করব। মানুষেরা এটা জানে না যে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সর্বোচ্চ আনন্দ। তারা মনে করে যেসব ছেলে মেয়েরা কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করছে তারা সবাই মূর্খ এবং বোকা। ওরা প্রভুপাদের প্রভাবে এই কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করছে এবং সবাই জীবনের ভোগ করার মতো সমস্ত বস্তুকে ত্যাগ করছে, কিন্তু বাস্তবে তা নয়। তারা সবাই হচ্ছে বুদ্ধিমান শিক্ষিত ছেলে মেয়ে, তারা অতি সম্মানিত পরিবার থেকে এসেছেন, তারা মূর্খ নয়। তারা আমার সঙ্গে যোগদান করে দিব্য আনন্দ লাভ করছে, অন্যথায় এই আন্দোলনের জন্য তারা তাদের মূল্যবান সময় উৎসর্গ করত না। আসলে কৃষ্ণ ভাবনামৃতে অবশ্যই আনন্দময় জীবন রয়েছে, কিন্তু সাধারণ মানুষের এ বিষয়ে কোনো জ্ঞান নেই। তারা বলে, এই কৃষ্ণ ভাবনামৃতে কী লাভ আছে? মানুষ যখন ইন্দ্রিয় তৃপ্তির সঙ্গে জড়িত থেকে বড় হয়ে ওঠে, তখন ওই ইন্দ্রিয় তৃপ্তি থেকে মুক্ত হওয়া তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই বৈদিক নিয়ম অনুযায়ী 5 বছর বয়স বা ছাত্রাবস্থা থেকেই ছেলেদেরকে আধ্যাত্মিক জীবন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। একে বলা হয় ব্রহ্মচর্য। একজন ব্রহ্মচারী পরম চেতনা অর্থাৎ কৃষ্ণ ভাবনা বা ব্রহ্মচেতনা লাভ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন। ব্রহ্মচর্যের অনেক বিধিবিধান রয়েছে। দৃষ্টান্তস্বরূপ কারো বাবা বড় ধনী হতে পারেন, কিন্তু একজন ব্রহ্মচারী গুরুদেবের নির্দেশে শিক্ষা গ্রহণ করার জন্য গুরুর নিকটে দাস রূপে আশ্রয় গ্রহণ করতে আসেন এবং একজন দীন সেবকের মতো কাজ করেন। এটা কিভাবে সম্ভব? আমাদের এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা রয়েছে যে অত্যন্ত সম্মানিত পরিবারের বহু ভালো ভালো ছেলে এখানে যে কোনো প্রকারের সেবা করতে সংকোচ বোধ করে না। তারা এখানে বাসন পরিষ্কার, অঙ্গন পরিষ্কার রাখা আদি সমস্ত প্রকার সেবা করে থাকে। এক শিষ্যের মাতা তার পুত্র তার বাড়িতে আসলে তার আচরণ দেখে অত্যন্ত আশ্চর্যজনিত হয়েছিল। পূর্বে সে একটা জিনিস কিনতে এমনকি দোকানে পর্যন্ত যাচ্ছিল না, কিন্তু বর্তমানে সে 24 ঘন্টা সেবায় যুক্ত রয়েছে। যতক্ষণ পর্যন্ত মানুষ হৃদয় আনন্দ না পায়, ততক্ষণ পর্যন্ত সে কেন কৃষ্ণ ভাবনামৃতের বিধিবিধানে নিজেকে যুক্ত রাখবে? এটা সম্ভব হয়েছে এবং এর একমাত্র কারণ হচ্ছে যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা হয়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে আমাদের একমাত্র সম্পত্তি। মানুষ কেবল কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই খুশি হতে পারে। প্রকৃতপক্ষে এটা আনন্দময় জীবন, কিন্তু এ সম্বন্ধীয় শিক্ষা এবং প্রশিক্ষণ ব্যতীত এই প্রকার জীবনযাপন করা সম্ভব নয়। প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রত্যেক মানুষ পারিবারিক স্নেহে আবদ্ধ। যে মানুষ পারিবারিক কাজে নিযুক্ত থাকে এবং তার প্রতি অনুরক্ত থাকে, সে তার ইন্দ্রিয়কে সংযম করতে পারে না। স্বভাবত প্রত্যেক মানুষ কাউকে না কাউকে ভালোবাসতে চায়, তার জন্য সমাজ, মৈত্রী ও ভালোবাসার প্রয়োজন রয়েছে। এগুলি হচ্ছে আত্মার চাহিদা, কিন্তু এখানে এই জড় জগতে তা বিকৃত রূপে প্রতিবিম্বিত হয়েছে। আমি দেখছি যে তোমাদের দেশের অনেক পুরুষ তথা স্ত্রীদের কোনো রকম পারিবারিক জীবন নেই, বরং তারা তাদের কুকুর অথবা বিড়ালদের সঙ্গে প্রেম স্থাপন করেন, কারণ তারা কাউকে না কাউকে ভালোবাসতে চায়। কিন্তু কাউকে উপযুক্ত না পেয়ে তারা তাদের বহুমূল্য প্রেম কুকুর বা বিড়ালকে অর্পণ করে। আমাদের কাজ হচ্ছে এই প্রেমকে কোন স্থানে স্থাপন করতে হবে সে ব্যাপারে সচেতন হওয়া। অতএব এই প্রেমকে কৃষ্ণের কাছে স্থানান্তরিত করা উচিত। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। যদি তোমরা তোমাদের প্রেমকে কৃষ্ণের কাছে স্থানান্তরিত করতে পারো, তাহলে সেটাই হচ্ছে পরম সিদ্ধি। কিন্তু আজকাল মানুষেরা হতাশ হচ্ছে ও প্রতারিত হচ্ছে, তাই তাদের এই জ্ঞান নেই যে তারা তাদের প্রেমকে কোন স্থানে স্থাপন করবে। তাই অন্তিমে তারা তাদের প্রেমকে কুকুর অথবা বিড়ালকে অর্পণ করে।
প্রত্যেক মানুষ জাগতিক প্রেমে আবদ্ধ। জাগতিক প্রেমে উন্মত্ত ব্যক্তির পক্ষে আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করা বহু কষ্টসাধ্য। কেননা জাগতিক প্রেমের বন্ধন অত্যন্ত শক্তিশালী। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে কৌমার বা শৈশব অবস্থা থেকেই কৃষ্ণ ভাবনার শিক্ষা লাভ করা উচিত। যখন ছেলে 5-6 বছর অর্থাৎ যখনই তার চেতনা বিকশিত হয় তখনই তাকে এই সম্বন্ধীয় প্রশিক্ষণ প্রদান করার জন্য বিদ্যালয়ে পাঠানো উচিত। প্রহ্লাদ মহারাজ বলছেন যে জীবনে একেবারে শুরু থেকেই তাদেরকে কৃষ্ণ ভাবনার শিক্ষা প্রদান করা উচিত। 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত সময় অত্যন্ত মূল্যবান। যে কোনো ছেলেকে কৃষ্ণ ভাবনামৃতের প্রশিক্ষণে প্রশিক্ষিত করা যেতে পারে এবং এ ব্যাপারে সে দক্ষ হয়ে ওঠে। ছেলেমেয়েরা যদি কৃষ্ণ ভাবনাময় শিক্ষা না করে জড়বাদী শিক্ষায় প্রগতি লাভ করে তাহলে তার পক্ষে আধ্যাত্মিক জীবনে বিকাশ লাভ করা কষ্টসাধ্য হয়ে ওঠে। এই জড়বাদ কি? জড়বাদের অর্থ হচ্ছে এই জগতে যদিও আমরা সবাই স্বরূপত আত্মা, তবুও কোনো না কোনোভাবে আমরা চাই এই জগৎকে ভোগ করতে। এই উপভোগ করার প্রবণতা শুদ্ধ স্বরূপে চিৎজগতেও বর্তমান এবং তা শ্রীকৃষ্ণ সম্পর্কিত। কিন্তু এই জগতে আমরা এসেছি কলুষিত সুখভোগে যোগদান করতে। ঠিক যেমন নিউ ইয়র্কের বাউরি নামক বস্তি এলাকার একটি অতি সাধারণ মানুষও মনে করে যে সে একটু মদ পান করে তার জীবনে কিছু উপভোগ করতে পারবে। জাগতিক উপভোগের মূল ভিত্তি হচ্ছে মৈথুন। এই মৈথুন যে কেবল মানব সমাজে দেখতে পাওয়া যায় তা নয়। বিড়াল, কুকুর ও পাখি সমাজ প্রত্যেক সমাজের মধ্যে তা সুলভ। কপোত প্রতিদিন কমপক্ষে 20 বার যৌন সঙ্গম করে, এটাই হচ্ছে তার আনন্দ। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে জাগতিক উপভোগ স্ত্রী ও পুরুষের যৌন সম্মিলন ব্যতীত অন্য কোনো বিষয়ের ওপর আধারিত নয়। শুরুতে একটি ছেলে মনে করে, বাহ, ওই মেয়েটি কত সুন্দর, আর মেয়েটি বলে ওই ছেলেটি উত্তম। যখন তারা মিলিত হয় তখন ভৌতিক কলমশ খুবই গাঢ় হয়। আবার যখন তারা যৌন সম্পর্ক স্থাপন করে তখন তারা আরও বেশি বেশি করে আসক্ত হয়ে পড়ে। কিভাবে? যেমন যখনই ছেলে ও মেয়ে বিয়ে করে তখন তাদের একটি গৃহের প্রয়োজন হয়ে পড়ে। তারপর তাদের সন্তানের জন্ম হয় এবং তারপর যখন তাদের সন্তানের জন্ম হয় তখন তাদের সামাজিক প্রতিষ্ঠা, সমাজ, বন্ধু ও প্রেম আবশ্যক হয়। এভাবে তাদের জাগতিক আসক্তি ক্রমেই বর্ধিত হতে থাকে এবং এসব ক্ষেত্রে ধনের আবশ্যকতা রয়েছে। যে মানুষ বেশি জাগতিক সে কাউকে প্রবঞ্চনা করতে পারে, কাউকে হত্যা করতে পারে, কারোর কাছে ধন ভিক্ষা করে অথবা কারোর থেকে চুরিও করতে পারে। এভাবে ধন প্রাপ্তির নিমিত্ত সে যে কোনো কাজ করতে পারে। সে এটা জানে যে তার বাড়ি, পরিবার, পত্নী আর ছেলেরা কেউ থাকবে না, অর্থাৎ সর্বদা থাকবে না। তারা সমুদ্রের বুদবুদ সদৃশ, যারা কিছুক্ষণের জন্য এসেছে আবার কিছু সময় পর চলে যাবে, কিন্তু তাদের প্রতি তার আসক্তি অত্যাধিক। তাদের প্রতিপালনের নিমিত্ত প্রয়োজনীয় ধন প্রাপ্ত করার জন্য সে তার আধ্যাত্মিক বিকাশের কোনো পরোয়া করে না, বরং ভাবে আমি এই শরীর, আমি এই ভৌতিক জগতের, আমি এই দেশের মানুষ, আমি এই জাতির, আমি এই ধর্মের এবং আমি এই পরিবারের সঙ্গে সম্পর্কিত। এই হচ্ছে তার বিকৃত চেতনা এবং তা ক্রমেই হতে থাকে বৃহৎ থেকে বৃহত্তর। তাহলে তার কৃষ্ণ ভাবনা কোথায়? সে এমনভাবে মোহচ্ছন্ন হয় যে তার জন্য ধন তার নিজের জীবন অপেক্ষা অধিক মূল্যবান হয়ে যায়। অর্থাৎ ধনের জন্য সে নিজের জীবনকে পর্যন্ত বিপন্ন করতে পারে। সে গৃহস্থ হোক বা শ্রমিক হোক, ব্যবসায়ী হোক বা চোর, ডাকাত বা প্রবঞ্চক হোক, প্রত্যেক ব্যক্তি টাকার পিছনে দৌড়চ্ছে। এটা হচ্ছে ভ্রম। এইভাবে এই বন্ধনে সে নিজেকে বিনষ্ট করে। প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই পরিস্থিতিতে যখন তোমরা জড়জাগতিক কাজে অত্যাধিক মগ্ন হও তখন তোমরা আর কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারবে না। তাই মানুষকে শৈশব থেকেই কৃষ্ণ ভাবনা অভ্যাস করতে হবে। তবে শ্রী চৈতন্য মহাপ্রভু এত কৃপালু যে তিনি বলছেন আদৌ না করা অপেক্ষা বিলম্বে করা শ্রেষ্ঠ। যদি তোমরা বাল্য অবস্থায় কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার সুযোগ হারিয়েছ তাহলে তোমরা বর্তমানে যে স্থিতিতে থাকো না কেন সেই স্থিতি থেকেই কৃষ্ণ ভাবনা শুরু করতে পারো। সেটাই হচ্ছে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। তিনি কখনো এটা বলেননি যে তোমরা যেহেতু শৈশব থেকে কৃষ্ণ ভাবনা অনুশীলন করনি তাই তোমরা জীবনে উন্নতি করতে পারবে না। না, বরং তিনি অত্যন্ত দয়ালু। তিনি আমাদেরকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সুন্দর পন্থা প্রদান করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা যুবক হও অথবা বৃদ্ধ হও, তোমরা যা কিছু হও, যথাশীঘ্র তোমাদের এটাকে আরম্ভ করতে হবে। তোমরা এটা জানো না যে তোমাদের জীবন কখন সমাপ্ত হবে। যদি তোমরা নিষ্ঠার সঙ্গে এমনকি এক মুহূর্তের জন্য কীর্তন করো তাহলে তার অনেক প্রভাব তোমাদের জীবনে পড়বে।
তা তোমাদেরকে অতি ভয়ঙ্কর সংকট থেকে আগামী জন্মে পশু জীবন থেকে বাঁচাতে পারবে। যদিও প্রহ্লাদ মহারাজ মাত্র 5 বছরের বালক ছিলেন, তথাপি তিনি এক অত্যন্ত অভিজ্ঞ ও সুশিক্ষিত ব্যক্তির মতো কথা বলছেন, কারণ তিনি তার গুরু নারদ মুনি থেকে এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। এই বিষয়টি শ্রীমদ্ ভগবতে পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছে। জ্ঞান ব্যক্তির আয়ুষ্কালের ওপর নির্ভর করে না, তা নির্ভর করে শ্রেষ্ঠ উৎস থেকে সেই জ্ঞান সংগ্রহ করা হয়েছে কিনা তার উপরে। বয়সে বড় হলেই কেউ জ্ঞানে বিজ্ঞ হতে পারে না, তা সম্ভব নয়। জ্ঞান শ্রেষ্ঠতর উৎস থেকেই পেতে হবে, তবেই একজন হতে পারবে বিজ্ঞ। তার বয়স 5 নাকি 50 এটা কোনো ব্যাপার নয়। তাই বলা হয়েছে বয়সে বৃদ্ধ না হলেও জ্ঞানের মাধ্যমে কেউ বৃদ্ধ হতে পারেন। যদিও প্রহ্লাদ মহারাজ কেবলমাত্র 5 বছরের বালক ছিলেন, তথাপি তিনি জ্ঞানের মাধ্যমে অনেক উন্নতি লাভ করেছিলেন এবং তার ফলে তিনি তার ছাত্র বন্ধুদেরকে সম্যক উপদেশ দিয়েছিলেন। কিছু মানুষের কাছে এই উপদেশ অরুচিকর হতে পারে। মনে করুন কোনো ব্যক্তি বিবাহিত এবং প্রহ্লাদ মহারাজ তাকে উপদেশ দিলেন, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করো। তিনি মনে করবেন, ওহ, আমি কিভাবে আমার পত্নীকে ত্যাগ করতে পারি? আমরা একসাথে বসি, উঠি, কথা বলি এবং আনন্দ উপভোগ করি, কিভাবে আমি তাকে ত্যাগ করতে পারি? পারিবারিক মোহ অর্থাৎ আকর্ষণ হচ্ছে অত্যন্ত প্রবল। আমি একজন বৃদ্ধ, আমার বয়স এখন 72 বছর। আমি গত 14 বছর ধরে আমার পরিবার থেকে দূরে আছি। তথাপি কখনো কখনো আমি আমার পত্নীর আর ছেলে মেয়েদের বিষয়ে চিন্তা করি। এটা খুবই স্বাভাবিক, কিন্তু তার অর্থ এই নয় যে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এটা হচ্ছে জ্ঞান। যখনই মন ইন্দ্রিয়তৃপ্তির বিষয়ে মগ্ন হয়, তখনই তাকে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে মায়া। বৈদিক প্রণালী অনুযায়ী মানুষের 50 বৎসর আয়ুষ্কালে তার নিজের পরিবারকে ত্যাগ করতে হয়। এর কোনো বিকল্প নেই। প্রথম 25 বৎসর বিদ্যা অধ্যয়নের জন্য উদ্দিষ্ট। 5 থেকে 25 বছর পর্যন্ত ছেলেদেরকে সুচারুরূপে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা দেওয়া উচিত। মানুষের বিদ্যা শিক্ষার মূল সূত্র কৃষ্ণ ভাবনামৃতের অতিরিক্ত আর কিছু হওয়া উচিত নয়। এটা হলে ইহলোকে এবং পরলোকে মানুষের জীবন হবে সুখময় ও সফল। কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা এই যে মানুষকে সম্পূর্ণভাবে জাগতিক চেতনা ত্যাগ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এটাই হচ্ছে সম্যক কৃষ্ণ ভাবনামৃত। কিন্তু যদি কোনো বিদ্যার্থী কৃষ্ণ ভাবনামৃতের সারতত্ত্ব গ্রহণ না করে, তাহলে তাকে এক সুযোগ্যা পত্নীর সঙ্গে বিবাহ করে ভক্তিপূর্ণ গৃহস্থ জীবন যাপন করার জন্য অনুমতি দেওয়া হয়। এবং যেহেতু তাকে কৃষ্ণ ভাবনামৃতের মূল সূত্রগুলি সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাই সে নিজেকে এই জড় জগতে জড়িয়ে ফেলবে না। যে ব্যক্তি সরলভাবে জীবনযাপন করে, সে সরল জীবন এবং উচ্চ চিন্তা এইরূপ বিচারধারা দ্বারা পারিবারিক জীবনের মধ্যেও কৃষ্ণ ভাবনায় অগ্রগতি লাভ করতে পারেন। তাই পারিবারিক জীবনকে নিন্দা করা হচ্ছে না, কিন্তু কেউ যদি তার আধ্যাত্মিক পরিচয়কে ভুলে কেবল সাংসারিক কার্যে লিপ্ত হয়, তাহলে তার জীবন নষ্ট হয়, তার জীবনে উদ্দেশ্য নষ্ট হয়। যদি কেউ এমন মনে করে যে আমি নিজেকে কাম বাসনার আক্রমণ থেকে রক্ষা করতে পারবো না, তাহলে তার বিয়ে করা উচিত। এটা অনুমোদিত, কিন্তু অবৈধ যৌনক্রিয়া করবে না। যদি কোনো পুরুষ কোনো মহিলার সঙ্গে মেলামেশা করতে ইচ্ছা করে বা কোনো মহিলা কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করতে ইচ্ছা করে, তাহলে তাদের বিবাহ করে কৃষ্ণ ভাবনামৃতে জীবনযাপন করা উচিত। যে ব্যক্তি শৈশব থেকেই কৃষ্ণ ভাবনামৃত শিক্ষায় প্রশিক্ষিত হয়, তার জাগতিক জীবনের প্রতি রুচি স্বাভাবিকভাবে কমতে থাকে এবং বয়স 50 হয়ে গেলে সে সেটিকে পুরোপুরি ত্যাগ করে। কিভাবে সেই ত্যাগ করার কাজটি শুরু করে? পতি পত্নী উভয়ে গৃহ পরিত্যাগ করে একত্রে তীর্থযাত্রায় গমন করে। যদি কোনো ব্যক্তি 25 থেকে 50 বছর পর্যন্ত পারিবারিক জীবনের মধ্যে থাকে, তাহলে সেই সময় নিশ্চয়ই তার সন্তান বড় হয়ে গেছে। এভাবে 50 বছর বয়সে পতি তার পারিবারিক কাজ সামলাবার ভার তার কোনো ছেলের উপরে ন্যস্ত করে পত্নীর সঙ্গে পারিবারিক বন্ধন ভুলে যাওয়ার জন্য কোনো তীর্থস্থানের উদ্দেশ্যে যেতে পারেন। যখন উক্ত পুরুষ সম্পূর্ণভাবে বিরক্ত হন, তখন তিনি তার পত্নীকে তার পুত্রদের কাছে যাওয়ার জন্য বলেন এবং তিনি স্বয়ং একা একা থাকেন। এটা হচ্ছে বৈদিক প্রথা। আমাদের ক্রমশ আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার জন্য নিজেদেরকে সুযোগ দেওয়া উচিত। অন্যথায় যদি আমরা সমস্ত জীবন ভৌতিক চেতনায় থাকি, তাহলে আমরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধ লাভ করতে পারবো না এবং এভাবে আমরা মানব জীবনের যে বিশেষ সুযোগ তাকে হেলায় হারাবো। তথাকথিত সুখী পারিবারিক জীবনের অর্থ এই যে আমরা পত্নী এবং সন্তানেরা আমাকে খুব ভালোবাসে। এভাবে আমরা জীবনে আনন্দ উপভোগ করি, কিন্তু আমরা জানি না যে এই আনন্দ ও উপভোগ হচ্ছে মিথ্যা। এটা এক মিথ্যার আধারের উপরে আশ্রিত। এক নিমেষের মধ্যে আমাকে হয়তো এই ভোগকে ত্যাগ করতে হবে। মৃত্যু আমাদের অধীন নয়।
ভগবদ্গীতা থেকে আমরা এই শিক্ষা লাভ করি, কোনো ব্যক্তি যদি নিজের পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত অবস্থায় দেহত্যাগ করে তাহলে মৃত্যুর পর পরবর্তী জন্মে সে এক স্ত্রীর শরীর প্রাপ্ত হবে, এবং যদি পত্নী তার স্বামীর প্রতি অধিক অনুরক্ত হয় তাহলে আগামী জন্মে সে এক পুরুষ শরীর লাভ করবে। এইভাবে তোমরা যদি কোনো পারিবারিক ব্যক্তির প্রতি আসক্ত নও কিন্তু কুকুর ও বেড়ালের প্রতি অধিক আসক্ত হও তাহলে পরবর্তী জন্মে তোমরা কুকুর অথবা বিড়াল রূপে জন্ম লাভ করবে। এই হচ্ছে কর্ম বা প্রকৃতির নিয়ম। এটা বলা তাৎপর্য হচ্ছে মানুষের এক্ষুনি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা উচিত। মনে করুন কেউ ভাবতে পারেন যে আমি এই খেলাধুলা জীবন অতিবাহিত করার পর যখন বুড়ো হব এবং যখন আমার আর কিছুই করার থাকবে না তখন আমি কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে গিয়ে ভগবানের কথা কিছু শ্রবণ করার চেষ্টা করব। হ্যাঁ, এরকম সময়েও কেউ চাইলে আধ্যাত্মিক জীবন শুরু করতে পারে, কিন্তু তার কোনো গ্যারেন্টি আছে কি যে ব্যক্তি বৃদ্ধ অবস্থা পর্যন্ত বাঁচতে পারে? মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই কোনো অজুহাতে আধ্যাত্মিক জীবন স্থগিত রাখা এক বিরাট ঝুঁকির ব্যাপার। তাই মানুষের এক্ষুনি উচিত কৃষ্ণ ভাবনায় উন্নতি করবার এই সুযোগে সদ্ব্যবহার করা। সেটাই হচ্ছে এই সংঘের উদ্দেশ্য। জীবনের যে কোনো স্থিতিতেই প্রত্যেককে কৃষ্ণ ভাবনা শুরু করার সুযোগ দেওয়া এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন প্রণালীতে অগ্রগতি অধিক দ্রুত গতিতে হয়ে থাকে, ফল প্রাপ্তি তৎক্ষণাৎ হয়ে থাকে। আমরা সমস্ত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়কে অনুরোধ করি, যারা আমাদের প্রবচন শুনছেন, আমাদের সাহিত্য পড়াশোনা করছেন, তারা অবসর সময়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন এবং আমাদের গ্রন্থ পাঠ করুন। এটা হচ্ছে আমাদের অনুরোধ। আমাদের এই বিশ্বাস রয়েছে যে আপনাদের এই বিধি অত্যন্ত আনন্দদায়ক ও ফলপ্রদ বলে মনে হবে। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল। ধন্যবাদ।